আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নগদ নগদ পেমেন্ট, মোবাইল ব্যাংকিং, এই নগদ হয়তো বা সকলেরই আছে, আমারও একটা আছে নগদ খোলা, কিন্তু লেনদেন করি না, লেনদেন অনেক দিন করি নাই। তো দুর্ভাগ্য হলো সত্য যে আগেকার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, তার পিএ আতিক মোরশেদ, সে তার বিরুদ্ধে 150 কোটি টাকা লুপাট, 150 কোটি টাকা ভোগে দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বর্তমানে নগদের যিনি সিইও, তার বিরুদ্ধেও অভিযোগ উঠছে। তাকে আবার গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু ডিবি অফিস থেকে কার নির্দেশনায়, কার হুকুমে তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে, এটা আপনারা বোঝেনি। কারণ তাদের যারা উস্তাদ, এই যেমন পিএ 150 কোটি টাকা খায়, এটা কি মানুষ জানে না? সেই শেখ হাসিনার কথা, আমার যে ড্রাইভার ছিল সে তো 400 কোটি টাকার মালিক। শেখ হাসিনা জানতো। তো এখন এই পিএ আতিক মোরশেদের বিরুদ্ধে এই 150 কোটি টাকা শুধু এক জায়গা থেকে, নগদ থেকে লোপাটের কথা উঠেছে। বিভিন্ন কজ দেখে সেখান থেকে খেয়ে নিয়েছে, এবং নগর ভবনে এই পিএ কীভাবে, কোন সোর্সে, কি মানে নগদের কেউ না হয়েও নগদে সিইও এর সাথে বসে বসে অফিস করে, এসব নিয়ে কখনো প্রশ্ন তোলা হয়নি। অবশ্য এরা আবার বলে আমাদের যে পার্টি করেছে, এই পার্টি ডোনেট করে যারা, তাদের নাম বলা যাবে না, তাদের নাম বললে সমস্যা হবে। গণ অধিকার পরিষদের রাশেদ এইসব অভিযোগ তুলেছে, এবং এইসব অভিযোগগুলো যে সত্য, কারণ এর আগে আসিম মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস নিয়ে যে কথাবার্তা উঠেছে সেগুলো সত্য। তাদের বিদেশে নিষেধাজ্ঞা, ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরপরে আপনার এনসিপির গাজী সালাউদ্দিন তানভীর, তাকে বিদেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টার এপিএসদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তথ্য উপদেষ্টা, সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক, এর বিরুদ্ধে আগে থেকেই, যখন ক্ষমতায় ছিল তখন থেকেই আপনার জানেন, জাহাঙ্গীরনগরে এক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এদের সব অবৈধ কাজকে হালাল করার জন্য বর্তমান সরকার বসে আছে। বর্তমান সরকার এদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেয় না, শুধু নতুন বন্দোবস্ত, শুধু আওয়ামী লীগ ধরো, তাদের মারো, তাদের কাটো, তাদের ফাঁসি দাও, তাদের নেতা ধরে নিয়ে এসব মামলা দাও, মত সৃষ্টি করো, এই সরকারের ইন্ধনে হয়। সরকার ইন্ধন না দিলে এই সকল কর্মকাণ্ড কীভাবে তারা করে? এই যে টঙ্গীতে 56 নম্বর ওয়ার্ডের সাবেক আওয়ামী লীগের এক নেতার বাড়িতে মব সৃষ্টি করতে যে আকাশ খান নামে ছেলে কি করছে, সেগুলো আপনারা মিডিয়াতে একেবারে ডিরেক্ট বিস্তারিত আসছে। সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টি, সেটা হলো যে দিনাজপুরে সেনাবাহিনীর ট্রাক আটকে এনসিপির সংগঠক চাঁদা দাবি করেছে, অর্থাৎ সেনাবাহিনী পরবর্তীতে তাকে ধরে নিয়ে গেছে। এই নাহিদ ইসলাম, যে রিক্সায় চড়ার টাকা থাকতো না, সে এখন হেলিকপ্টারে করে, বিমানে করে বউ নিয়ে চট্টগ্রাম যায়, এবং চট্টগ্রামে যে ঢাকায় পায়ে আঘাত লাগা, চট্টগ্রামে যে ট্রিটমেন্ট করে, মানুষ এগুলো বোঝে। এই যে হাসপাতালে ট্রিটমেন্ট করে আওয়ামী লীগের কোনো এক নেতার হাসপাতাল, এটা সেই জায়গায় যে ট্রিটমেন্ট নেয়। এই নাহিদ ইসলামের চলন বলন সব কিছুতে এখন ওদের স্লোগান হলো ইনকলাব জিন্দাবাদ। এখন আমার মনে হচ্ছে সাদাবাজি জিন্দাবাদ। সর্বত্র আজ 2-3 দিনে যে পরিমাণ সাদাবাজির ঘটনা ঘটছে, এবং 56 নম্বর ওয়ার্ডের আকাশ খানের সাদাবাজির যে বর্ণনা ভুক্তভোগী দিয়েছে, তাতে করে বোঝা যায় এরা কেমন কী করছে। যাই হোক, সাদাবাজি জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদেরা এই যে আতিক মোরশেদের মধ্যে 150 কোটি টাকা, আতিক মোরশেদ যদি 150 কোটি টাকার মালিক হয়, তাহলে নাহিদ ইসলাম না কত কোটি টাকার মালিক?
এদের সব কিছু খতিয়ে দেখবে যে পালিয়ে যাওয়ার পরে দেখবে বাংলাদেশের সিস্টেম রুলস রেগুলেশন তো এরকমই। যখন কেউ বাংলাদেশে থাকে তখন তার বিরুদ্ধে কোনো তদন্ত হয় না, তার বিরুদ্ধে কোনো অ্যাকশান হয় না। যখন পালিয়ে যাবে, চলে যাবে, তখন তদন্ত হবে, অ্যাকশান হবে, পত্রিকায় নিউজ হবে, তখন তো আর কোনো লাভ হবে না। যাই হোক, এইরকম নাহিদের মতো নাহিদ গেল, আসিফ মাহমুদ সজীব ভুইয়া গেল, স্বাস্থ্য উপদেষ্টা গেল, আর আমার ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম সন্দেহভাজন লেনদেনের তালিকায় তো আছে। সুতরাং বাকি থাকলেও কে? সবার খতিয়ে দেখলেই পাওয়া যাবে তলে তলে কত কিছু যে তারা গলিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।